সুন্দর একটা পাওয়ার ব্যাংক এখানে খুললাম। এই সুন্দর একটা বাইরেছে পাওয়ার ব্যাংক। আর আমি এটা লগে পাইছি একটা চার্জার কেবল। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে লয়ে এসেছি এই পাওয়ার ব্যাংক। আমি আপনাদের মাঝে আনবক্সিং করে দেখামু। এই যে পাওয়ার ব্যাংক, সুন্দর একটা পাওয়ার ব্যাংক এখানে খুললাম। এই সুন্দর একটা বাইরেছে পাওয়ার ব্যাংক। আর আমি এটা লগে পাইছি একটা চার্জার কেবল। চার্জার কেবল রয়েছে। আর আমি এই বাসে দেখামো কী কী লেখা, মানে পাওয়ার ব্যাংকের তথ্য অনুযায়ী এই যে মডেল পিবি N010, মানে N010, ক্যাপাসিটি 20,000 মিলিঅ্যাম্পিয়ার, কালার ব্ল্যাক, মাইক্রো ইনপুট, মানে ওই যে এই এই যে মাইক্রো ইউএসবি আছে না, এইটা যদি আপনারা যদি চার্জ করেন তাহলে এই 5 ভোল্ট 2 এম্পিয়ার মানে 10 ওয়াট, 9 ভোল্ট 2 এম্পিয়ার মানে 18 ওয়াট, আর 12 ভোল্ট 1.5 এম্পিয়ার এই যে 22.5 ওয়াট, আর টাইপ সি ইনপুট 5 ভোল্ট 3 এম্পিয়ার মানে 15 ওয়াট, 3.1 এটা কত এম্পিয়ার কত না হিসাব করে দেখতে হবে ক্যালকুলেটরে। যাই হোক, আপনারা এই দরকারি অনুযায়ী হিসাব করবেন এটা কত ভোল্টে কত ওয়াট, এটা আপনারা হিসাব করে পাই যাবেন। আপনারা হিসাব করবেন কেমন আমি কই। প্রথমে যে ভোল্টেজ লাগবেন, এরপর ভোল্টেজ গুণ এম্পিয়ার, এরপর যে ফলাফলটা আসবে ওইটা হবে ওয়াট। আর এই যে নিচে দেওয়া আছে টেম্পারেচার, মানে কত ডিগ্রি সেলসিয়াস সহ্য করতে পারবে। এই 10 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সহ্য করতে পারবে। এটা এই যে চায়না প্রোডাক্ট, মেড ইন চায়না। তো আমি পাওয়ার ব্যাংকটা চেক করে দেয় আসলে ঠিক আছে কিনা। প্রথমে এই যে টাইপ সি দিয়ে দেয় যে আমার ফোন চার্জ করে যেতেছে কিনা। এই যে সুইচটা অন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে চার্জ হইতে আছে। এখন আমি কেবলটা টেস্ট করবো, কেবল দিয়ে চেক করবো যে চার্জ হইতে আছে কিনা। এই কেবলটা লাগাই ফেলাইছি, আর আমি দেখবো চার্জ হইতেছে কিনা। এই যে ঢুকে দিলাম, দেখেছেন যে চার্জ হইতে আছে, এটা তো চার্জ হইতে আছে। এখন আমি অন্যটা পোর্ট চেক করবো, এই পোর্টে চেক করলাম, এতে আপনারা দেখতে পাচ্ছেন যে চার্জ হইতে আছে। আর এই পাওয়ার ব্যাংকের সর্বোচ্চ এই চার্জিং ক্ষমতা 22.5 ওয়াট। এটা আমি গুছিয়ে এলাম। তো এই আনলে আমার পাওয়ার ব্যাংকের রিভিউ। আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ হোল্ডের ভিডিওটা দেখার লাগিয়া।